পঞ্চায়েত বোর্ড গঠনের সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল, অভিযোগ করলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। সোমবার আলিমুদ্দিনে বামফ্রন্টের বৈঠক শেষে তাঁর অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনে মোটেই বোর্ড গঠনের সময়ও সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল। পুলিশ প্রশাসনের মদতে এই সন্ত্রাস চালানো হচ্ছে, প্রয়োজনে আইনি সাহায্য নেওয়ারও হুমকি দেন তিনি। বিমান বসুর এই মন্তব্যের কড়া সমালোচনা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়। তিনি বলেন, পঞ্চায়েত ভোটে বামেদের প্রত্যাখ্যান করেছে মানুষ, অধিকাংশ পঞ্চায়েতই হাতছাড়া হয়ে গিয়েছে তাদের, তাই সব হারিয়ে সিপিএম এখন প্রলাপ বকছে। কোনো জায়গায় অশান্তি হয়নি, নির্বাচিত সদস্যরাই পঞ্চায়েত গঠন প্রক্রিয়ায় অংশ নিয়ে বোর্ড গঠন করেছে। পাহাড় নিয়ে রাজ্য সরকারের উদ্দেশ্যে বিমান বসুর পরামর্শ, কেন্দ্র রাজ্য মোর্চার মধ্যে আলোচনার মাধ্যমেই পাহাড় সমস্যার সমাধান সম্ভব। টাকা পয়সা নয়, চাই সুবিচার। গ্রামের মেঠো পথ থেকে রায়সিনা হিল, বিচারের দাবিতে সরব কামদুনি। কামদুনির পাশে দাঁড়াতে পথে কলকাতাও। মোমের নরম আলোয় জোরালো হয় প্রতিবাদের ভাষা, তোলপাড় হয় রাজ্য রাজনীতি। কিন্তু দোষীদের কঠোর শাস্তি না হওয়া পর্যন্ত স্বস্তি নেই কামদুনির, তাই আন্দোলন অব্যাহত। কামদুনির এই লড়াইকে এবার গোটা দেশের সামনে তুলে ধরতে চান অভিনেতা আমির খান, আর তাই সত্যমেব জয়তে অনুষ্ঠানে আসার জন্য আমন্ত্রণ জানিয়ে কামদুনি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক প্রদীপ মুখোপাধ্যায়কে ফোন করলেন আমির। প্রদীপ মুখোপাধ্যায় জানিয়েছেন, রবিবার সন্ধ্যে 7:30 নাগাদ তাকে ফোন করেন আমির। ফোনে আমির খান বলেন, আমি আমির বলছি। প্রথমে গলার আওয়াজ চিনতে না পেরে প্রদীপ মুখোপাধ্যায় বলেন, কোন আমির? এরপর আমির খান নিজের পরিচয় দিয়ে বলেন, মুম্বাই থেকে আমির খান বলছি। আপনাদের লড়াই আমি দেখেছি, আপনাদের এই লড়াইয়ের কথা গোটা দেশের সামনে আনতে চাই। আপনাদের 5 জনকে মুম্বাই আসতে হবে। তখন প্রধান শিক্ষক বলেন, কবে যেতে হবে? আমির খান জানান, খুব তাড়াতাড়ি আসতে হবে, তবে কবে আসতে হবে তা পরে জানাবো। প্রধান শিক্ষক তখন বলেন, আপনি গ্রামে এলে ভালো হয়, গ্রামবাসীরাও উৎসাহ পায়। জবাবে আমির খান বলেন, কামদুনির আন্দোলনে আমার নীতিগত সমর্থন রয়েছে, তবে অন্য কাজে ব্যস্ত থাকার জন্য এখনই যেতে পারছি না। কামদুনি চায় বিচার, চায় সত্যের জয়, তাই আমির খানের ফোনে নতুন করে আশায় বুক বাঁধছে কামদুনি। ফের শিক্ষায় নৈরাজ্য, অভিযুক্ত সেই শাসক দলেরই ছাত্র সংগঠন। অবশেষে শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে জট মুক্তি। বিগত কয়েকদিন ধরে ছাত্র ভর্তিকে কেন্দ্র করে অশান্তি চলছিল উত্তর কলকাতার জয়পুরিয়া কলেজে। ছাত্রদের দাবি ভর্তি প্রক্রিয়া চালু রাখতে হবে। শিক্ষকদের অভিযোগ, নিজেদের পছন্দ মতো ছাত্র ভর্তি চায় তৃণমূল ছাত্র পরিষদ পরিচালিত ছাত্র সংসদ। বিতণ্ডার জেরে ছাত্র ভর্তির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। কয়েকদিন অসুস্থতার পর সোমবারই কলেজে ফেরেন কলেজের অধ্যক্ষ অশোক মুখোপাধ্যায়। পাশাপাশি এদিন কলেজে চলছিল শিক্ষক ও শিক্ষাকর্মীদের কনভেনশন। শিক্ষকদের অভিযোগ, ছাত্রদের হুমকির জেরে কনভেনশন বাতিল করতে হয়। চূড়ান্ত নিরাপত্তাহীনতা বোধ করেন শিক্ষক শিক্ষিকারা। এরপরই অধ্যক্ষকে পঠন পাঠন বন্ধ রাখার প্রস্তাব দেন তারা। ছাত্রদের আক্রমণাত্মক ব্যবহারেই যে কলেজ বন্ধের সিদ্ধান্তটা স্পষ্ট করে দেন শিক্ষকরা। মঙ্গলবার ডাকা হয় কলেজ পরিচালন সমিতির বৈঠক, তবে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা যে যথারীতি হবে তা এদিন জানিয়ে দেন অধ্যক্ষ। এদিকে অচলাবস্থা কাটাতে হস্তক্ষেপ করেন খোদ শিক্ষামন্ত্রী। অধ্যক্ষকে কলেজ খোলার জন্য অনুরোধ করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। শেষমেশ রাতে কলেজ খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। দক্ষিণ আফ্রিকায় ভারতীয় এ দলের সিরিজ জয়, শিখর ধাওয়ানের খুনে ব্যাটিং, 248 রানের অনবদ্য ইনিংস। দক্ষিণ আফ্রিকায় ভারতীয় এই দলের অনবদ্য পারফরমেন্স। এত কিছুর পরও ভারতীয় দলের আসন্ন দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে এখনই কোনো ভবিষ্যৎবাণী করতে নারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়। মহারাজের মতে, ভারত দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ হবে সম্পূর্ণ আলাদা রণকৌশলে। এদিন একটি ছবির প্রদর্শনীর উদ্বোধনে যান সৌরভ গঙ্গোপাধ্যায়। ওই প্রদর্শনী থেকে সংগৃহীত অর্থ দেওয়া হবে উত্তরাখণ্ডের দুর্গতদের উদ্দেশ্যে।